দুর্গাপুজো মানে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, মিষ্টি মুখ করা। আর সেই মিষ্টি যদি হয় গুড়ের রসগোল্লা, তাহলে তো কোনো কথাই হয় না। নমস্কার বন্ধুরা, এন্ড্রিজ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের বড় উৎসব দুর্গাপুজো, আর এই পুজোতে আমি আপনাদের বানিয়ে দেখাবো গুড়ের রসগোল্লা। রসগোল্লা করার জন্য আমি এখানে 1 কেজি রেড কাউ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের দুধ কম বেশি নিতে পারেন। এবার দুধগুলোকে কড়ার মধ্যে ঢেলে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ছানা কাটিয়ে নেব। দুধটাকে ফোটানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। ছানা কাটানোর জন্য আমি এখানে একটা পাতিলেবু নিয়ে নিয়েছি। পাতিলেবুর দানাগুলোকে ফেলে নিয়ে রসটাকে বার করে নেব। আপনারা চাইলে ভিনিগার অথবা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। লেবু থেকে দানা ফেলে দেওয়ার পরও কিছু দানা তবুও থেকে গেছে। এবার রসটাকে একটি ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার লেবুর রসটাকে দুধের মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দিতে হবে। দুধ থেকে ছানা কাটানো হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ছানাটাকে একটি ছাঁকনিতে ছেঁকে নেব। ছানাটাকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার মধ্যে লেবুর টক ভাবটা না থাকে। ছানাটাকে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার একটি হাতা দিয়ে চেপে ছানা থেকে জলটাকে বার করে দেব। দেখুন, ছানার থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। ছানার মধ্যে যেন কোনো রকম জল না থাকে, তাহলে রসগোল্লাগুলো ভালো তৈরি হবে না। এখানে আমি ছানা বানানোর পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এভাবেই আপনারা ছানাটা তৈরি করে নেবেন। এখানে 1 কেজি দুধে 250 গ্রাম মতন ছানা হয়েছে। এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। এবার জল ঝরানো ছানাটাকে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানাটাকে যত ভালোভাবে মাখা হবে, রসগোল্লাগুলো তত স্পঞ্জি ও সফট হবে। এখানে রসগোল্লার জন্য ছানা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে মাখা হয়েছে। থালা থেকে পুরো ছানাটা উঠে এসেছে। ছানাটা মাখা হয়ে গেছে। এবার রসগোল্লার রসটাকে বানিয়ে নেব। এখানে 250 গ্রাম মতন ছানা নিয়েছি, তাই চিনি আর গুড় মিলিয়ে 250 গ্রাম মতন নিয়ে নিলাম। তার জন্য 1.5 বাটি মতন জল আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে রসটা ফুটতে দিয়ে ছানার বলগুলোকে রেডি করে নেওয়া যাক। এবার ছানা থেকে রসগোল্লা তৈরি করার জন্য হাতে একটু ঘি মেখে নিলাম, যাতে হাতের মধ্যে ছানাটা লেগে না যায়। এবার যেরম সাইজের রসগোল্লা আমি বানাতে চাই, সেরম সাইজের বলের আকারে ছানাগুলোকে কেটে নেব। ছানার বলগুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে গোল গোল করে বাঁকিয়ে রসগোল্লার শেপ দিয়ে নেব। আমি এখানে রসগোল্লার সাইজ একটু ছোট করেছি। আপনারা চাইলে বড় সাইজেরও করতে পারেন। 1 কেজি দুধে 17খানা রসগোল্লা তৈরি হয়েছে। রসের মধ্যে চিনি আর গুড়টা খুব ভালোভাবে গুলে গেছে।
এবার রসগোল্লাগুলো এই রসের মধ্যে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন রসগোল্লাগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে ফুটিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে খুলে দিলাম। গুড়ের রসগোল্লা রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর রসগোল্লাগুলো খুব সফট হয়েছে। একটু ঠান্ডা করে নিয়ে গুড়ের রসগোল্লাগুলো একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি। পুজোর সময় দোকান থেকে রসগোল্লা না কিনে এভাবেই বাড়িতে গুড়ের রসগোল্লা বানিয়ে ফেলুন আর সবাইকে খাইয়ে দেখুন। দেখুন গুড়ের রসগোল্লাটা কতটা সফট হয়েছে আর ওর মধ্যে রসটাও ঢুকে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।